বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার ভুনা খিচুড়ি রেসিপি। ভুনা খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না? তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি হাঁড়িতে আধা কাপের মতো সয়াবিন তেল আর 3টা দারুচিনি, 5টা এলাচি, একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়, তাই লবণটা চেষ্টা করবেন রান্নার শুরুতে দেওয়ার জন্য। বিশেষ করে যখন পেঁয়াজটা দেওয়া হয় তখন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি উঁচু করে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া আছে 1 চা চামচ, মরিচ গুঁড়া আছে 2 চা চামচ, আর ধনে গুঁড়া আছে 1 চা চামচ। মশলাটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে হাঁড়ির তলায় মশলা লেগে না যায়, সেজন্য। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মোটামুটি কিন্তু ভালোই তেল উঠে এসেছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন। আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে আরও একটু কষিয়ে নিব। মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। আবারও কিন্তু মোটামুটি তেল উপরে উঠে আসছে। খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি ড্যানিশ পট দিয়ে 1 পট মেপে পোলাও চাল আর 1 পট মেপে ডাল দিয়েছি। 1 পট থেকে হাফ কাপ ডাল নিয়েছিলাম মুগ ডাল, আর হাফ পট নিয়েছিলাম মসুরের ডাল। এখানে টোটাল 2 পট চাল ডাল আছে। 2 পট চাল ডাল মিলিয়ে নিয়েছি, সেজন্য আমার এখানে 4 পট পানি লাগবে। আমি অলরেডি পানিটা গরম করে রেখেছি। এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে, না হয় কিন্তু পোলাওর চালটা সিদ্ধ হতে চাবে না। ফুটন্ত গরম পানিটা আমি ঢেলে দিয়ে দিয়েছি। 2 পট পরিমাণে চাল ডালের জন্য আমি 4 পট পরিমাণে পানি মেপে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম। এটা কিন্তু মোটামুটি বলক এসে গিয়েছে। ফার্স্টে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, তারপর বলক আসার পর চুলার ফ্লেমটা একটু মিডিয়াম করে রান্নাটা করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ফিরে এসেছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হয় কিন্তু লেগে যাবে। খিচুড়িটা সুন্দর করে আমি নেড়ে দিলাম। মোটামুটি ভালোই পানি আছে, আমি আরও একটু ঢেকে দিব। আরও 3-4 মিনিট পর ফিরে এসেছি। এখানে আমি 4টা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি চারিদিকে খিচুড়িগুলো।
আর নাড়াচাড়ার মধ্যে না থাকলে কিন্তু হাঁড়ির তলায় লেগে যাবে খিচুড়িটা। লাস্ট মোমেন্টে একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে। সুন্দর করে নেড়ে দিলাম আর 4টা আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ ফেরও দিতে পারেন, তবে আমার বাচ্চারা খায় তাই আমি ঝালটা একটু বুঝে শুনেই দিই। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করে নিয়েছি, তাই আমি আনামই দিলাম। এখন আমি কিছু ঘি অ্যাড করে নিব। আমি এখানে খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচের মতো। আমার ঘিটা ফ্রিজে ছিল তাই দেখতে এরকম লাগছে। এখন এটা গলে যাবে, কোনো সমস্যা নেই যেহেতু খিচুড়ি গরম। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া। মাশাআল্লাহ, খিচুড়িটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আরেকটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার ভুনা খিচুড়িটা একদম রেডি টু সার্ভ। এটা তো গরুর মাংস বা মুরগির মাংস বা ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি যে কোনো কিছুর সাথেই কিন্তু চলে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। বাসায় অবশ্যই আমার রেসিপি দেখে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।